বারাণসীর এক প্রান্তে এক বৃদ্ধ লোক বাস করতেন। তার কোনো ঘর বাড়ি ছিল না, সারা শরীর ছিল ধুলোমাখা। গ্রামের মানুষ তাকে অবহেলা করত, কিন্তু ওই বৃদ্ধের মনে ছিল কেবল শিবের নাম। তিনি রোজ গঙ্গায় স্নান করে একটি ভাঙা শিব মন্দিরে গিয়ে ধ্যান করতে বসতেন। তার কাছে শিবকে দেওয়ার মতো না ছিল দামি ফুল, না ছিল নৈবেদ্য। একদিন মহাদেব এবং পার্বতী আকাশপথে যাচ্ছিলেন। পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, এই পৃথিবীতে আপনার অনেক ভক্ত আছে, এদের মধ্যে কে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে? মহাদেব মৃদু হেসে বললেন, চলো দেবী, আজ পরীক্ষা হয়ে যাবে। মহাদেব এক কুষ্ঠ রোগাক্রান্ত বৃদ্ধের রূপ ধরলেন এবং পার্বতী হলেন সুন্দরী যুবতী। তারা সেই ভাঙা মন্দিরের সামনে এসে বসলেন। রোগী বেশে যন্ত্রণায় কাতরাতে লাগলেন। পথে অনেক মানুষ যাচ্ছিল, কিন্তু কেউ সেই নোংরা রোগীর দিকে ফিরেও তাকালো না। কেউ কেউ তো ঘৃণা করে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় সেই বৃদ্ধ ভক্তটি শান সেরে ফিরছিলেন। রোগীর কষ্ট দেখে তিনি সঙ্গে সঙ্গে তার পাশে বসে পড়লেন। তিনি নিজের গায়ের একমাত্র চাদরটি দিয়ে রোগীর গা মুছিয়ে দিলেন। পার্বতী ছদ্মবেশে তখন ভক্তকে বললেন এবং তাকে জল খাওয়ালেন, হে বৃদ্ধ, আপনি কেন এই নোংরা মানুষটির সেবা করছেন? আপনি তো দরিদ্র, আপনার যা কিছু আছে তা এই অকেজো মানুষের পেছনে কেন ব্যয় করছেন? বৃদ্ধ ভক্ত হাত জোর করে বললেন, মা, শিব প্রতিটি জীবের মধ্যেই বাস করেন। আজ যদি আমি আর্ত মানুষটির কষ্ট দূর করতে না পারি, তবে মন্দিরে গিয়ে পাথরের পূজা করার কোনো মানেই হয় না। আমার ভগবান এই আর্তনাদের মধ্যেই আছে। বৃদ্ধের এই নিঃস্বার্থ সেবা দেখে ভগবান আর থাকতে পারলেন না। তিনি তার আসল রূপে প্রকট হলেন। সেই ভাঙা মন্দিরের চারপাশ উজ্জ্বল আলোয় ভরে গেল। বৃদ্ধ ভক্ত নিজের চোখের সামনে দেবাদিদেব মহাদেবকে দেখে বাকরুদ্ধ হয়ে চরণে লুটিয়ে পড়লেন। মহাদেব তাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন, মানুষ মনে করে দামি ফুল আর মিষ্টি দিলেই আমি খুশি হই, কিন্তু তারা জানে না আমি কেবল দয়া আর মমতার কাঙাল। যে ভক্ত আর্ত মানুষের সেবা করে আসলে আমারই সেবা করে। পরের মুহূর্তেই মহাদেবের স্পর্শে সেই বৃদ্ধ ভক্তের বার্ধক্য ও জীর্ণতা ঘুচে গেল এবং তিনি দেবতুল্য জ্যোতি লাভ করলেন। এই কাহিনী আমাদের শেখায়, জীব সেবাই হলো আসল শিব সেবা। কেবল মন্দিরে সীমাবদ্ধ নয়, মানুষের প্রতি ভালোবাসা আর করুণার মধ্যেই ফুটে ওঠে। আপনি যদি মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে দিন।